রিসর্টে আতঙ্ক। অহনা তার ভালোবাসা প্রমাণ করার জন্য আজ রায়ানের সঙ্গে দার্জিলিংয়ের লামাহাটার একটি রিসর্টে এসেছে নিজেদের মতো করে সময় কাটাবে বলে। রিসর্টের সামনে দাঁড়িয়ে গাটা কেমন ছমছম করে উঠল, সারা শরীর কাঁটা দিয়ে উঠল। কানের পাশ দিয়ে কে যেন ফিসফিস করে বলে উঠল, ফিরে যা। কে? পিছন দিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে অহনা ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, রায়ান, রায়ান। এই যে ম্যাডাম, রুম বুক করা হয়ে গেছে সুইটহার্ট, চলো, এখন শুধু তুমি আর আমি। অহনার বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। একটা অজানা আশঙ্কা ভর করে বসল অহনার মনে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অহনা, পড়াশোনায় বরাবরই খুব ভালো, তাই পাশ করে বেরোনোর সাথে সাথেই চাকরি পেয়ে যায়। ছোট থেকেই অহনা খুব সাহসী। অফিসের কাজে বাইরে যাচ্ছি বলে অহনা বেরিয়ে পড়ে রায়ানের সাথে। মাত্র 2 মাসের প্রেম রায়ান অহনার, কিন্তু রায়ানের অনেক অভিযোগ অহনার এগেনস্টে। অহনা কখনো রায়ানকে কাছে আসতে দেয় না, ওকে টাচ করতেও দেয় না। তাই রায়ান ঠিক করে অহনাকে প্রমাণ দিতে হবে যে ও রায়ানকে ভালোবাসে, তবেই রায়ান তাকে বিয়ে করবে। পাহাড়ের ওপরে অবস্থিত রিসর্টটা মনোরম পরিবেশ। পাহাড়ের ঢালে ঢালে সবুজ চা বাগান, কুয়াশার চাদরে ঢাকা ঘন জঙ্গল আর পাইন বনের সারি। রিসর্টের চারপাশের ভিউটা এক কথায় অসাধারণ। ঠান্ডা বাতাস বইছে, তাই একটু শীত শীত করছে। স্টোলটাকে চাদরের মতো করে জড়িয়ে নিল অহনা। তবে রিসর্টটা একদম নির্জন এলাকায়। 2-1জন হোটেল বয় ছাড়া আর তেমন কাউকে দেখা যাচ্ছে না। সন্ধে নেমে গেছে। রিসর্টের দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন ধুক ধুক করে ওঠে। ছবির মতো সব কিছু সাজানো গোছানো, তবু মনে হয় রিসর্টটা যেন আবছা অন্ধকারে হাঁ করে গিলতে আসছে। অহনাকে রিসর্টের লনে অপেক্ষা করতে বলে রায়ান একটা ছেলেকে সঙ্গে নিয়ে গেছে লাগেজগুলো রুমে রেখে আসতে। হঠাৎ করে কোথায় একটা মিউজিক শোনা গেল। এমন নিঝুম পরিবেশে মিউজিকের শব্দে চমকে উঠল অহনা। এদিক ওদিক দেখে তারপর তার হাতের ভিতর ফোনটা বাজছে, রায়ানের ফোন। সব কিছু ঠিকমতো অ্যারেঞ্জ হয়ে গেছে ডার্লিং, তুমি 2nd ফ্লোরে রুম নাম্বার 102-এ চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। অহনা সিঁড়ি দিয়ে উঠে চলে এলো 3 তলায়। 102 নম্বর রুমের দিকে এগোতেই মনে হলো কেউ যেন ওর পিছনে আসছে। পিছন দিকে তাকিয়ে দেখল কেউ নেই। নিজের মনের ভুল ভেবে রুমের দিকে এগোতেই আবার সেই চাপা কণ্ঠস্বর। কানের পাশ দিয়ে কে যেন বলে গেল, ফিরে যাও। এখানে তো অহনা ছাড়া আর কেউ নেই। এসব কি হচ্ছে তার সাথে? রায়ানের কিছুতেই কোনো ভ্রুক্ষেপ নেই। সে দিব্যি সোফায় গা এলিয়ে বসে বিছানায় পা তুলে সিগারেটে টান দিচ্ছে। অহনা রুমে ঢুকতেই রায়ান পিছন থেকে এক হেঁচকা টানে ওকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে বলল, এত ভয় পেলে? তুমি আমাকে তোমার ভালোবাসার প্রমাণ দেবে কি করে? যাও, ফ্রেশ হয়ে এসো। অহনার ফোনে একটা SMS ঢুকলো। না, সেটা রায়ানের সামনে কিছুতেই পড়া যাবে না। ওয়াশরুমে গিয়ে মেসেজটা দেখে নিল অহনা। যাক, সব কিছু ঠিকই আছে। যদিও অহনার যা চাকরি
তাতে ওকে ভয় পাওয়া একেবারেই মানায় না। কিন্তু এই ওয়াশরুমটায় এত অস্বস্তি হচ্ছে কেন? কি আছে এখানে? মনে হলো যেন দরজার পাশ দিয়ে একটা ছায়ামূর্তি সরে গেল। কে ওখানে? কই, কেউ তো নেই। অহনা অনুভব করল ওর ঘাড়ের কাছে কেউ যেন ধীরে ধীরে গরম নিঃশ্বাস ফেলছে। দম বন্ধ হয়ে আসছে অহনার। রায়ান, রায়ান! কি হয়েছে অহনা? এই তো আমি। তুমি আমাকে এই রিসর্টটায় কেন নিয়ে আসলে রায়ান? এখানে কিছু একটা আছে, আমি এখানে থাকবো না। বোকার মতো কথা বলো না তো। আজ রাতটা আমাদের এখানেই থাকতে হবে, কাল সকালে যা হয় দেখা যাবে। সকাল থেকে অনেকটা ধকল গেছে। তুমি রেস্ট করো, আমি একটু আশপাশটা ঘুরে আসি, কিছু জিনিসপত্র কেনার আছে। রায়ান বেরিয়ে গেলে অহনা দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে একটা ইম্পর্ট্যান্ট ফোন কল সেরে নিল। তারপর চোখ বুজিয়ে বিশ্রাম করতে লাগলো। রিসর্টের লনটা খুব সুন্দর। অনেকটা জায়গা জুড়ে শুধুই সবুজ ঘাস, 2-3টে কাঠের টেবিল আর কয়েকটা বেতের চেয়ার পাতা আছে। প্রকৃতির মাঝে বসে চাটা বেশ উপভোগ করছে অহনা। অপূর্ব স্বাদ এই চায়ের। এখানে আপনার কেমন লাগছে মিস অহনা? ভালো, বেশ ভালোই লাগছে। বাই দ্য ওয়ে, আপনি আমার নাম জেনে নিলাম। আপনি কাল এসেছেন তো? হ্যাঁ, আপনি? টিনা। আমি এখানে আগেও এসেছি। আসলে জায়গাটা এত সুন্দর, তাই মায়া কাটাতে পারি না। কিছু একটা যেন রয়ে গেছে এখানে, তার টানে বারবার ফিরে আসি। ভালোই করেন। এমন সুন্দর প্রকৃতির মাঝে 2-1 দিনের জন্য হারিয়ে গেলে ক্ষতি কি? কিন্তু দেখবেন মিস অহনা, 2-1 দিনের জন্য হারিয়ে যেতে এসে চিরতরে হারিয়ে যাবেন না যেন। এমন কেন বললেন আপনি? টিনা দেবী, কোথায় গেলেন? বেশ মজার মানুষ তো। চেনা নেই, জানা নেই, নিজে থেকেই একবারই এসে কথা বললেন, আবার না বলে চলেও গেলেন। একটা কালো শাল গায়ে দিয়ে এসেছিলেন ভদ্রমহিলা। ওনাকে তো ভালো করে দেখতেই পেলাম না, কিন্তু কপালের কাছটা অনেকটা কাটা দাগ ছিল। কি করে কাটলো সেটুকু জিজ্ঞেস করার সময়টুকুও দিল না। যাক, পরে দেখা হলে জানা যাবে। রায়ান এখনো ঘুমোচ্ছে, একটু এদিক ওদিক ঘুরে দেখে নেওয়া যাক। রিসর্টের পিছন দিকটায় যেতে দেখি একটা ছেলে এসে বলল, ম্যাডাম, ওদিকে যাবেন না, ওদিকে যাওয়া বারণ আছে। কি এত দেখার আছে এদিক ওদিক? এখানে অযথা ঘোরাঘুরি না করে রুমে চলে যান। স্যার কিন্তু এসব একদম পছন্দ করে না। আশ্চর্য, কি এমন আছে এদিকে যে ছেলেটা এভাবে রিয়্যাক্ট করলো? কি এমন যা আমি জেনে গেলে অসুবিধা হবে? রিসর্টের সামনেটা যতটা সুন্দর, পিছন দিকটা ততটাই নোংরা, অপরিষ্কার। বড় বড় মাকড়সার জাল, কেমন একটা বোটকা গন্ধ আসছে নাকে। ওই দিকটা থেকে আসছে না গন্ধটা? এখানে তো মাটি খোঁড়া কেন? অনেকটা জায়গা জুড়ে মাটি খোঁড়া হয়েছে, তার উপরে ইট বিছিয়ে রাখা হয়েছে। ইটগুলো এক এক করে সরাতেই, এ কি? এই তো সেই মহিলা, একটু আগেই তো এনার সাথে কথা বললাম। কপালটা রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু কপালটা তো আগেই কাটা ছিল। তাহলে আবার কি হলো? টিনা, টিনা, শুনছেন? আপনি শুনতে পাচ্ছেন? কই, নাড়ি তো চলছে না। শেষ ডেথ। কেউ কি মেরেছে? কে আপনাকে এভাবে মারলো টিনা? কে মারলো? অহনা, এই অহনা, কি সব ভুলভাল বকে যাচ্ছ তুমি? কখন থেকে কলিং বেল বাজাচ্ছি। ভাগ্যিস রুমের চাবিটা নিয়ে বেরিয়েছিলাম, বলে গেলাম একটু রেস্ট নিতে। এইভাবে কেউ ঘুমিয়ে পড়ে? রায়ান, টিনা কই? এই বাগানেই তো শুয়েছিল, কোথায় গেল টিনা? টিনা এখানে কোথা থেকে আসবে? তুমি স্বপ্ন দেখছিলে অহনা, ভালো করে দেখো।
তুমি এখন রুমে আছো, এটা বাগান নয়। টিনা এখানে আসতে পারে না। তুমি টিনাকে চেনো? কই, একবারও তো জানতে চাইলে না টিনা কে? তুমি বললে টিনা এখানে আসতেই পারে না। টিনা মিনা কি সব বলছো তখন থেকে? আমি কাউকে চিনি না। চলো ডিনার করে নিই, তারপর শুধু আমি আর আমার অহনা, আর কেউ না। বুঝেছো ডার্লিং? ডিনার সেরে রায়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে অহনার জন্য অপেক্ষা করতে লাগলো। অহনা ওয়াশরুমে ঢুকতেই নাকে সেই বিশ্রী বোটকা গন্ধটা পেল। অহনা দেখল মেঝেতে আয়নাতে ছোপ ছোপ রক্তের দাগ। এত রক্ত! এখানে এত রক্ত কি করে এলো? আয়ান, আয়ান, রক্ত! আয়ান অহনাকে কোলে করে বিছানায় শুইয়ে দিল। চোখে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করল। এরপর রায়ান রিসেপশনে গেল যদি কোনো ওষুধ পাওয়া যায়। অহনা ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। মেঘমুক্ত আকাশে অসংখ্য তারা ফুটে আছে। চাঁদটা খুব স্নিগ্ধ, যেন এক রাস মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে আকাশে। মাঝে মধ্যে পাতলা মেঘের আস্তরণ চাঁদটাকে একবার ঢেকে দিচ্ছে, আবার বের করে দিচ্ছে। এই সব দৃশ্য এখন কলকাতায় বিরল। পলিউশনের দাপটে হারিয়ে যাচ্ছে এরা। মিস অহনা? কে? আমি, টিনা। আবার আপনি? কিন্তু তখন যে দেখলাম আপনি ওই রিসর্টের পিছন দিকে। ঠিকই বলেছেন অহনা, তখন আপনি যেটা দেখেছেন সেটাও ঠিক। আর এখন? এখন কই, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। এত অন্ধকারে কি ছায়া দেখা যায়? কিন্তু চাঁদের আলোয় তো সবই পরিষ্কার দেখা যাচ্ছে, তাহলে ছায়া কেন? একটু আগেও তো স্পষ্ট করেই কত রক্ত দেখলেন। আবার রিসর্টের পিছন দিকে যা দেখেছিলেন, মিলছে কিছু? অঙ্কটা যদি একবার মিলিয়ে দিতে পারেন। হঠাৎ কোথা থেকে দুজন লোক চলে এলো। একজন টিনার হাত পা মুখ সব বেঁধে দিল। প্রচণ্ড ছটফট করছে টিনা, বাঁচাও বাঁচাও। তারপর ওরা টেনে হিঁচড়ে ওকে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। লোক দুটোকে খুব চেনা চেনা লাগছে। অহনার মনে হলো ওদের আগেও দেখেছে। অহনা চিৎকার করে বলতে চাইছে, ছেড়ে দিন টিনাকে, ছেড়ে দিন, ওকে মারবেন না। কিন্তু অহনার গলা দিয়ে যেন স্বরই বেরোচ্ছে না। ওরা অহনার কথাকে কোনো পাত্তাই দিল না। অহনাও গেল ওদের পিছন পিছন। ওয়াশরুমের সামনে গিয়ে দেখে একজন লাঠি দিয়ে টিনার মাথায় সজোরে এক ঘা মেরেছে। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। টিনা লুটিয়ে পড়েছে মেঝেতে। ওর সারা শরীর থরথর করে কাঁপছে। অহনাও চিৎকার করছে, কেন মারলেন টিনাকে? কি করেছিল টিনা? ওই তো জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে অহনা? একটু বেটার ফিল করছো? রায়ান, ওরা টিনাকে মেরে ফেললো, তুমি তাড়াতাড়ি চলো, টিনাকে বাঁচাতে হবে তো। অহনা বিছানা থেকে উঠতে গিয়ে আবার পড়ে যাচ্ছিল। রায়ান অহনাকে ধরে বিছানায় বসিয়ে দিল। টিনা নেই অহনা, তুমি ভুল দেখেছো। টিনা কোথাও নেই, থাকতে পারে না, কারণ টিনাকে আমরা দুজন। এই রে, এখনই তো মুখ ফসকে সব বলেই ফেলছিলাম। কি হলো রায়ান, থামলে কেন? টিনাকে তোমরা দুজন কি? রায়ান, ওহ কাম অন, আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের সম্পর্কের মধ্যে কোনো গোপনীয়তা থাকতে পারে না। তোমার যদি কিছু কনফেস করার থাকে তুমি করতে পারো। অহনা, এসব কথা তুমি জেনে কি করবে? আমাদের দুজনের সম্পর্কের বাইরে আর কিচ্ছু জানতে চেও না। এখানের লোকজন ভালো নয়, ওরা সব সময় সবার ওপর নজর রাখে। নয়তো তোমারও ওই টিনার মতো হাল হবে। টিনাকে যেভাবে
হাত পা মুখ বেঁধে মারা হয়েছে? তুমি এত কিছু জানলে কিভাবে? যাকে ভালোবাসি তার সম্বন্ধে এটুকু খবর রাখবো না? এই রিসর্টের কথা যেন এই রিসর্টেই থেকে যায়। যা জেনে ফেলেছ তার বেশি আর কিচ্ছু জানার দরকার নেই। তাহলে তুমি স্বীকার করছো এখানে কাউকে খুন করা হয়েছে, আর তার আত্মা এই রিসর্টেই ঘুরে বেড়ায়? কিন্তু কেন মারলে রায়ান? ও যে অনেক কিছু জেনে গিয়েছিল, ঠিক তোমারই মতো, তাই তোমাকেও আর... আরে ছাড়ো, আমাকে মারার আগে একবার ওদিকে দেখো। রায়ান দেখলো রুমের ভিতরে দাঁড়িয়ে আছে টিনার বাবা, সঙ্গে দুজন পুলিশও আছে। রায়ান পালানোর চেষ্টা করলেই অহনা জুতোর তলা থেকে পিস্তল বার করে রায়ানের দিকে তাক করে বলল, কেউ এক পাও নড়বে না, এই রিসর্টটা পুলিশ ঘিরে রেখেছে। টিনার বাবা জানতো যে টিনার মৃত্যুটা স্বাভাবিক নয়, টিনাকে খুন করা হয়েছে। তাই টিনার কেসটা নিয়ে আমাদের অফিসে আসে। আর তারপর আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রায়ানবাবু। আমাদের প্রেম, এই রিসর্টে আসা, এই সবটা একটা ফাঁদ। তুমি তাহলে অসুস্থ নও? তুমি বারবার অজ্ঞান হওয়ার নাটক করেছো। কিছুটা নাটক আর বাকিটা আমার অবচেতন মনে গেঁথে যাওয়া ভাবনা। কারণ টিনার ডায়েরিটা আমি পুরো মুখস্থ করে মাথায় গেঁথে নিয়েছিলাম। রক্তমাখা সেই ডায়েরি এই রিসর্টেই রয়ে গেছে। আজ আমি সাকসেসফুল প্রাইভেট ডিটেকটিভ।